ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন আগে কিন্তু আমি প্রায় 1 মাস আগে হয়তোবা কবুতরকে কিন্তু আমি ই ক্যাপ খাওয়াইছিলাম, ই ক্যাপ দিছিলাম, ইসেল দিছিলাম। তো এই দুইটার ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি দিছি। তো অনেকেই বলছে যে এই ই ক্যাপ খাওয়াই কিন্তু কবুতরে ডিম পারছে, বাচ্চা করছে। তো আমার কবুতর কিন্তু এই ওষুধ খাওয়ানোর পরে আমার প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এখন ডিম আছে। তো মূলত ওই ওষুধটা খাওয়ানো 10-12 দিনের ভিতর ডিম পারছে। তো মূলত এই যে যে ডিমগুলো আছে, তো এই ডিমগুলো কিন্তু মানে কয়দিন হবে, আর 2 থেকে 5 দিন এরকমের ভিতর কিন্তু উঠে যাবে। মানে 21 দিনে কি 18 দিনে বাচ্চা উঠে 16-17 দিন মতো হয়েছে। তো আমার যে কবুতরগুলো দেখতেছেন, মানে বাসার বাইরের যে কবুতরগুলো, এইগুলো কিন্তু অনেক দিন ধরে বাচ্চা করছে। 4-5 মাসে একটানার বাচ্চা করার পরে যেহেতু গোল্লা কবুতর মানে বাচ্চা করছে, আর বাচ্চা করছিল না। তো ইকা দিছি, ইসেল দিছি, কবুতরের প্রত্যেকটা ঘরে ঘরে এখন ডিম আছে। তো প্রথমে আমার কবুতরগুলো আমি ছেড়ে দিই আগে। হ্যাঁ, তো কবুতরগুলো আগে ছেড়ে দিই। দেখেন কবুতরগুলো ছাড়ছি, হ্যাঁ আগে ছেড়ে দিই, তারপর আপনাদের কবুতরের ডিমগুলো আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, মূলত একটা বাচ্চা উঠছে, মানে এত সুন্দর। হ্যাঁ, তো মূলত ওর একটা বাচ্চা অত সুন্দর হওয়ার একটা পিছনে একটা কারণ আছে। ওর যে বাবা, মানে ওর যে বাচ্চার যে বাবা, তারও বাবা ছিল খুব সুন্দর দেখতে, মানে একদম ওদের মতনই ছিল দেখতে, জাস্ট মাথায় ঝুঁটিটা ছিল। কিন্তু এদের বাচ্চাগুলো কিন্তু ঝুঁটিটা আসে নাই। তো ওই কবুতরটা কিন্তু এখন আর নাই, মারা গেছে। তো ওদের বাচ্চাগুলো কিন্তু এখন আছে। তো ওই কবুতরটার নাম ছিল প্রিন্স। তো এত সুন্দর দেখতে, যে কারণে কিন্তু কবুতরটার নাম প্রিন্স রাখছিলাম। তো তাদের প্রিন্সের কিন্তু বাচ্চা এখন কিন্তু আমার খোপে আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কবুতরগুলো কত সুন্দর। ঠিক আছে, তো আমি ওই কবুতরগুলো আগে পেরে দেখাই, ছাড়লে কিন্তু কবুতরটা উড়ে চলে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি না, হচ্ছে প্রিন্সের বেবি। হ্যাঁ, প্রিন্সের বাচ্চা। তো মূলত দেখেন কবুতরটা কত সুন্দর দেখতে। হ্যাঁ, কবুতরটা কত সুন্দর দেখতে। তো এর আমার আর একটা বৈশিষ্ট্য বেশি ভালো লাগে। দেখেন এর এক চোখ, দেখেন মাকড়ার চোখ, ঠিক আছে। আর এই পাশে দেখেন মানে মাকড়ার মতন চোখ গোল, আর এই পাশে দেখেন অর্ধেক মাকড়া অর্ধেক গোল্লা কবুতরের মতো। হ্যাঁ, মানে এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। আর এই কবুতরটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এখন বাচ্চা করছে, যে কারণে কিন্তু একটু শরীরটা কিন্তু একটু কালো হয়ে গেছে, মানে বাচ্চা খাওয়াচ্ছে। দেখেন, তো এর বাচ্চাটা সেম এর মতো হয়েছে। তো এটা ছেড়ে দিলাম, দেখেন চলে গেছে। এই যে বাচ্চাটা ভিউয়ার্স, তো মূলত এই যে দেখেন কবুতরের বাচ্চাটা। হ্যাঁ, দেখেন কত সুন্দর হয়েছে, মানে এই যে দেখেন একদম সেম ওর মানে বাবার মতন, মানে একদম সেম ধৈর্য এরকম হয়েছে। দেখেন কত সুন্দর দেখতে। এই বাচ্চাটা যখন যদি মাথায় ঝুঁটি থাকতো, খোপা থাকতো মাথায়, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। দেখছেন, তো মূলত বাচ্চাটা কেবল উড়া শিখছে, মানে একদমই ছোট বাচ্চা। তো দেখেন অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, ছেড়ে দিলাম। হ্যাঁ, এই যে এখন উড়ে চলে গেল। মূলত বাচ্চাটা কেবল 3 থেকে 4 দিন হয়েছে উড়া শিখছে। আর আমি যে বললাম যে ই ক্যাপের খাওয়ানোর কারণে, আপনারা যদি ই ক্যাপ খাওয়ান, যদি কবুতরের নর কবুতর না ডাকে, কবুতর ডিম বাচ্চা জনিত যে কোনো সমস্যা যদি থাকে, তাহলে আপনারা ই ক্যাপের মাধ্যমে কিন্তু ওই কবুতরগুলো আবার নতুন করে ডিম বাচ্চা করবেন। নর যদি ডাকাডাকিও না করে, তাও ডাকাডাকি করবে। দেখেন আমি আপনাদেরকে কবুতরের বাচ্চাগুলো দেখাচ্ছি। আগে আমার কবুতরগুলো ছেড়ে দিই। দেখেন কবুতরগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই খাঁচা আমার সব গিরিবাজ কবুতরগুলো আছে। তো আর এই বাদ বাকি খাঁচাগুলো গিরিবাজগুলো একসাথে রেখে দিই। তো দেখেন আমি বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হ্যাঁ বেবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সরি, বেবি না, মানে ডিম পারছে। দেখেন এই যে এইখানে কিন্তু ডিম আছে, ঠিক আছে। এই যে দেখেন এইখানে কিন্তু ডিম আছে। তারপরে এইখানে ওই যে বাচ্চাটা দেখালাম, এখানে বাচ্চাটা ছিল। আর মূলত আমার যে লফটে, আমার যে খাঁচার যে ঘরে আমার যে আটকানো কবুতরগুলো আছে, ওরাও কিন্তু 2 জোড়া ডিম পারছিল। আমার কামাগার 2 জোড়া কিন্তু ডিম নষ্ট করছে, মানে ডিম ফাটাই ফেলছে আর কি, কিন্তু ডিম পারছিল। আর যে টাল কবুতর ডিম আছে, সেই ডিম জোড়া কিন্তু আমি এইখানে দিছি না, ডিম জোড়া ওই পাশে আছে। এটা কামাগারের আর জোড়া ডিম, মানে ওই খাঁচায় 3 থেকে 4 জোড়া কিন্তু ডিম পারছিল না, সরি 2 থেকে 3 জোড়া। এই যে দেখেন ভিউয়ার্স, এইখানে দেখেন 4টা ডিম দিয়ে রাখছি। যেহেতু গোল্লা কবুতর, ওই কবুতরগুলোর ডিম কিন্তু এখানে দিছি, যাতে কিন্তু ওদের বাচ্চাগুলো কিন্তু গোল্লা কবুতর বাচ্চা ভালো খাওয়ায়, আপনারা সবাই জানেন। তো এইখানে দেখেন প্রায় 3 জোড়া, সরি হ্যাঁ 3 জোড়া কিন্তু ডিম আছে। আর মূলত এইখানে আর এক পেয়ার কবুতর আছে, কিছুদিনের মধ্যে কিন্তু ডিম পারবে, ঠিক আছে। তার এইখানে দেখেন আমাদের মুরগি আছে, মুরগি কিন্তু ডিম পেড়ে রাখছে কবুতরের
খোপের ভিতরে, মানে মুরগির কারণে কিন্তু খোপের ভিতরে এত পরিমাণ বিরক্ত করে, মানে কি বলবো, কবুতরগুলো শান্তিমতো থাকতেই দেয় না মুরগি। ওর মুরগিরও একটা ব্যবস্থা করতে হবে, নয়তো কিন্তু কবুতরের ডিম কিন্তু প্রতিবার উঠে আবার ভালো ভালো কবুতরের ডিমগুলো নষ্ট করে। এই যে এই কবুতরটা দেখতেছেন, এটা কিন্তু 4-5 দিনের ভিতর ডিম পারবে। এই যে দেখেন বাচ্চা উঠছে, দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু বাচ্চা উঠছে, এই দেখেন এক জোড়া বাচ্চা আছে আর একটা ডিম দেখতেছেন। তো এইখানে কিন্তু আমি একটা ডিম কিন্তু গিরিবাজে দিছিলাম, তো জানি না কোনটা উঠছে। এই যে বেবি, হ্যাঁ বেবিগুলো একটু ধরে দেখানোর চেষ্টা করতেছি। ই ক্যাপ খাওয়ালে আপনাদের কবুতরের কিন্তু প্রচুর করে বাচ্চা করে, ঠিক আছে। আপনারা জানবেন যে আমার বাসায় কিন্তু একটা বাচ্চাও ছিল না, এখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কবুতরের বাচ্চা আছে। তো যেহেতু ছোটো বাচ্চা আর ধরবো না, রেখে দিই। আর এইটা বোধহয় উঠবে কি না জানি না, এটা বোধহয় উঠবে, হ্যাঁ এটা বোধহয় উঠবে, তো থাক। আর এই পাশে কিন্তু 2 পেয়ার, এখানে মনে হচ্ছে বাচ্চা উঠছে, আমি দেখা দিচ্ছি। প্রত্যেক ঘরে ঘরে ভিউয়ার্স বেবি আছে, এই যে দেখেন এইখানে 1 পেয়ার বেবি উঠছে। তারপর আপনার এইখানে ডিম আছে, হ্যাঁ দেখেন এইখানেও একটা ডিম দেওয়া আছে, মানে প্রতি ঘরে ঘরে ভিউয়ার্স বাচ্চা আছে। দেখেন এই যে ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা। তো মূলত এইটা খানো ই ক্যাপ এবং ইসেল, তো এই দুইটার কারণে কিন্তু কবুতর এখন প্রত্যেক কবুতর কিন্তু বাচ্চা কাচ্চা করছে, ঠিক আছে, প্রত্যেক বাচ্চা কাচ্চা করছে। আমার যে বাসায় যে মুরগিগুলো আছে যেগুলো মানে বিরক্ত করে, তো তারা কিন্তু এই যে ঘরের ভিতর আছে, ছেড়ে দিলে দেখেন কি তাণ্ডব চালায়। মানে এই মুরগিগুলা মানে খুবই, এই যে দেখেন আমাদের পাকিস্তানি মুরগি, তারপরে পাকিস্তানি না কি মুরগি আমি চিনি না, এই যে একটা দেখতেছেন, ঠিক আছে, মানে দেখেন ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন বিরক্ত করা শুরু করে দেবে। মানে মুরগি কবুতরের ঘরে উঠবে, কবুতরের ঘরে উঠে কিন্তু ওরা একদম মানে নাজেহাল করে ছাড়ে আমার বাচ্চা। তো আস্তে আস্তে আরও যে পেয়ারগুলো আছে ওরাও কিন্তু ডিম পারবে। তো আপনারা যারা যদি কবুতরের ডিম পাড়ার জন্য কোনো সমস্যা, আপনারা ইসেল খাওয়াবেন অথবা ই ক্যাপ খাবেন। ই ক্যাপটা খাওয়ালেই বেশি ভালো ফলাফল দেবে। দেখছেন আমাদের কিন্তু কবুতরের খাঁচাই বা লফটে কিন্তু কোনো প্রকারের ডিমই ছিল না, মানে একদম পুরো খাঁচাই খালি ছিল। তো এখানে দেখেন সব কিন্তু ডিম পেড়েছে। আপনারা যদি ই ক্যাপটা খান তাহলে কিন্তু আপনার কবুতর কিন্তু আবার আগের মতো ডিম বাচ্চা করবে। তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।